বলতেছিলাম স্ত্রীদের মর্যাদার কথা। ইসলাম নারীকে কি পরিমাণ অধিকার দিয়েছে দেখেন। আমাদের স্ত্রী যারা আছে, এক ব্যক্তি নবীজিকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর আমার উপর কি অধিকার আছে? নবীজি বললেন, তোমার স্ত্রী তোমার উপর অধিকার হচ্ছে তুমি যা খাবে তোমার স্ত্রীকে তাই খাওয়াবে, তুমি যা পরিধান করবে তোমার স্ত্রীকে তাই পরিধান করাবে, আর তুমি তোমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবে না, স্ত্রীকে তুমি গালমন্দ করবে না, স্ত্রীর গায়ে তুমি আঘাত করবে না। তোমার কোনো স্ত্রীকে তোমার যদি পৃথক রাখতে হয় তাহলে নিজের ঘরের মধ্যে পৃথক রাখবে। সুবহানাল্লাহ পাঠ করেন। এখন তো আমরা একটু ঝগড়া হইলে স্ত্রীকে বলি যা বাপের বাড়ি যা, আছে না এরকম অনেক মানুষ? এরকম স্ত্রীকে রাগ করে পৃথক করা যাবে না। পৃথক রাখতে হলেও নিজের ঘরে রাখতে হবে। আপনি থাকবেন এক রুমে, স্ত্রী থাকবে কোন রুমে? আরেক রুমে। আপনি যদি একের অধিক বিয়ে করেন তাহলে সেক্ষেত্রেও ইসলাম নারীর অধিকার দিয়েছে। ইসলাম বলে তুমি যদি একের অধিক বিয়ে করো তাহলে তোমাকে দুই স্ত্রীর মাঝে, তিন স্ত্রীর মাঝে সমতা এবং ইনসাফকে বজায় রাখতে হবে। এখন আপনার কোন স্ত্রীকে ভালো লাগে, আপনি তাকে সময় দিবেন 6 রাত, আরেকজনকে আপনি দিবেন 2 রাত, এটার দ্বারা সেই স্ত্রীর উপর জুলুম হয়। ইসলাম বলে এমন জুলুম করা জায়েজ নাই। সুবহানাল্লাহ পাঠ করেন। কথা বুঝে আসছে? স্ত্রীদের অধিকার প্রসঙ্গে হাদিস শরীফে নবীজি আরো বলেছেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকান। নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো সেই ব্যক্তি যে ব্যক্তি কিনা তার স্ত্রীদের কাছে সর্বোত্তম। সুবহানাল্লাহ পাঠ করেন। আজকে আমাদের সমাজের অনেক মানুষ এমন আছে যারা কিনা দেখবেন সমাজের মানুষের কাছে অনেক ভালো, অফিসের বসের কাছে অনেক ভালো, তার ব্যবসায়ী মহাজনের কাছে অনেক ভালো, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন সে ব্যক্তি তার স্ত্রীর নিকট ভালো না। নবীজি বলেন, তুমি দুনিয়ার সমস্ত মানুষের কাছে ভালো হলা, তুমি তোমার ঘরে তোমার স্ত্রীর নিকট তুমি ভালো হতে পারলা না, আল্লাহ এবং তার রাসূলের নিকট তুমি কখনোই ভালো হতে পারবা না। সুবহানাল্লাহ পাঠ করেন। এজন্য স্ত্রীর কাছে ভালো হইতে হবে। কেন? যে আপনার আসল পরিচয়, আপনার চরিত্রগত দিক, আপনি মানুষটা আসলে কিরকম, এই জেনুইন খবরটা পাওয়া যায় স্ত্রীর কাছে, ঠিক কিনা? যেহেতু সবসময় আপনার সঙ্গে স্ত্রী থাকে। ফেরাউন চিনেন? ফেরাউন নাম শুনছেন না? জালিম শাসক। ফেরাউনের মনে একটা দুঃখ ছিল। দুঃখটা কি? ফেরাউন তার স্ত্রী আসিয়াকে বলতো যে, আমার প্রিয়তমা স্ত্রী, আমি আর তুমি সবসময় এক ছাদের নিচে ঘুমাই, একসাথে খাবার খাই, সবসময় বাহিরে আমরা একসাথে চলাফেরা করি, কিন্তু আমার মনের একটা দুঃখ হলো যে আমার দেশের সমস্ত মানুষ আমাকে রব হিসাবে মানে, প্রভু হিসাবে মানে, তুমি আসিয়া আমাকে রব বলে মানো না। নাউজুবিল্লাহ পাঠ করেন। এখন আসিয়া আলাইহিস সালাম ছিল আল্লাহ পাকের একজন বান্দী, তিনি আল্লাহর ইবাদত করতেন। আসিয়া বলে, আমার প্রিয়তমা স্বামী, আমি আপনাকে স্বামী হিসাবে অনেক শ্রদ্ধা করি, অনেক সম্মান করি, কিন্তু আপনাকে আমি দেশের আর 10টা মানুষের মতো রব বলতে পারবো না, কারণ আপনি যে কত নাম্বারের রব সেটা একমাত্র আমি আসিয়া ছাড়া ভালো আর কেউ জানে না, ঠিক কিনা? আপনি কত নাম্বারের নেতা সমাজের ভিতর আপনার বউ ভালো জানে। আপনি যতই সমাজে বুক ফুলাইয়া হাঁটেন, আমি সমাজের এই, আমি সমাজের সেই, কিন্তু ঘরে যদি খোঁজ নেওয়া যায় দেখা যায় নিজের স্ত্রীকে সন্তুষ্ট করতে পারে না, ঠিক কিনা? আছে না এরকম? বিয়ে একটা করে বউ যায়, আরেকটা করে আবার যায়, আরেকটা করে, এটা কোন মধ্যে থাকে, আছে না নাই? তো যে তার ঘরে তার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারে না, সে সমাজের ভিতরে যত নেতামি দেখাক, বুক ফুলাইয়া হাঁটুক, আসলে সে একটা কাপুরুষ, ঠিক কিনা? তো স্ত্রীকে সন্তুষ্ট করতে হবে, স্ত্রীর মন জয় করতে হবে, স্ত্রীর কাছে ভালো হইতে হবে, তাহলে কি আপনি সবার কাছে ভালো হইতে পারবেন। এটা হচ্ছে ইসলাম নারীকে অধিকার দিয়েছে।